আজ আপনাদেরকে দেখাবো শীতের বিকাল, বিশেষ করে বাংলাদেশের গ্রাম এলাকায় শীতের বিকালটা দেখতে কেমন হয়। এটা একটা বাড়ির আঙ্গিনার উপরে গাছপালায় ভর্তি জায়গা দেখানো হচ্ছে। এই গাছপালাগুলো বাড়ির চারপাশটায় ভরপুর। বাড়ির উঠানে লাগানো গাছ, আমের গাছ সবগুলো। আসলে বিকেল বেলাটা যেন মনে হচ্ছে শীতের চাদর ধীরে ধীরে এসে পড়ছে। যদিও এখনও পুরোপুরি শীত নামে নাই, কিছুদিনের মধ্যেই পুরোপুরি শীত চলে আসবে। আর সেই সাথে গাছপালাগুলো পাতা শুকিয়ে যাবে, ঝরে পড়তে শুরু করবে। আমাদের বাড়ির এই পাশটায় একটা পুকুর রয়েছে, যদিও আমরা এটাকে পুকুর বলি না, বলি দিঘি। কারণ এটা পূর্ব থেকেই ছিল না, মাটি খনন করে এই দিঘিটা তৈরি করা হয়েছে। এই দিঘির পাড়ে দাঁড়ালে শীতের বিকালের সূর্যাস্তটা দেখা যায়, খুবই সুন্দর লাগে সেটা দেখতে। এখানে ক্যামেরার কারণে সূর্যটাকে ওভাবে দেখাতে পারছি না, আপনারা দিঘিটা দেখে নিন। প্রস্থে কম, কিন্তু লম্বায় দিঘিটা অনেক বড়। একদম দুই প্রান্ত আমি দেখিয়ে দিচ্ছি। প্রান্ত দুটো দেখলে আপনারা বুঝতে পারবেন দিঘিটা আসলে কত বড়। এই দিঘির সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে যে মাছগুলো ছেড়ে দেয়া আছে, সেগুলোকে যখন সকাল বিকাল খাবার দেওয়া হয়, সেগুলো পানির উপরে ঝাঁপিয়ে ওঠে, পুরো দিঘিতে কলবল করতে থাকে মাছগুলো। ওইটা আমাদের পাশের গ্রাম, মাঝখানে ফসলের মাঠ। শীতের মৌসুম, ধান কাটা শেষ হয়ে এসেছে, তাই মাঠ খালি। দিঘির পাড়েও ফলের গাছ, এটা একটা আমের গাছ, তার পাশে রয়েছে আরও অনেক গাছ, আম গাছ, জলপাই গাছ, বহু প্রজাতির গাছ। সামনে এটা আমের বাগান, দেখতে মনে হচ্ছে জঙ্গল, জঙ্গলে ভরপুর। আসলে জঙ্গল নয়, আমের বাগান। বাগানে হাঁটা চলাচল কম হয় বলে দেখতে একদম জঙ্গল মনে হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য এখন তো আর আমের মৌসুম নয়, তাই আমগুলো দেখাতে পারছি না। আপনারা বাগানটা শুধু দেখে নিন, যখন আমের মৌসুম হবে, গাছে মুকুল আসবে, আম ধরবে, তখন আপনাদেরকে আম সহকারে এ বাগানটি আবার দেখিয়ে দেব। সন্ধ্যা নেমে এসেছে তো, তাই আম বাগানে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ি, আম বাগানের পাশে আমাদের বাড়ি। আম বাগানটাও আয়তনে অনেক বিশাল।
বন জঙ্গল আমার খুবই ভালো লাগে, বিশেষ করে গাছপালায় ছায়া ঢেকা জায়গা আমার খুবই পছন্দের। এই আমবাগানটা আমার খুবই পছন্দের একটা জায়গা, এত গাছপালা বাড়ির পাশে, এই জন্য আমাদের বাড়িটাকেও আমার খুবই ভালো লাগে। বাগানের ভিতর দিয়ে একদম চলে আসছি মূল রাস্তায় ওঠার জায়গায়। বাগানের পাশে বাঁশঝাড়, দুটো বাঁশঝাড়। এই বাঁশগুলো দিয়ে সাধারণত ঝাড়ু তৈরি করা হয়। আর এখানে যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে বাড়ির খুঁটি তৈরি করা হয়। বাঁশ মূলত 2 রকমের আছে। এই বাঁশটাকে বলা হয় তল্লা বাঁশ। এই বাঁশটার কাজ শুধুই ঝাড়ু তৈরি করা। আর এই যে বাঁশ ঝাড়টা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ভেল্লা। এই বাঁশটা দিয়ে ঘরের খুঁটি তৈরি করা হয়। আমাদের বাড়ির যাবার রাস্তায় উঠে এসেছি। আমার বাঁ পাশে আমবাগান থেকে চলে আসলাম। আর ডান পাশে কিছুটা ঝোপ জঙ্গল, এগুলোতে নানা জাতের গাছ রয়েছে, নাম না জানা, আমি সবগুলোর নাম জানি না। এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে।